সুজুকি জিক্সার বাইক আমাদের মধ্যে এত পপুলার হলেও এই বাইকের একটা খারাপ দিক হচ্ছে এই বাইকের সিটটা, অর্থাৎ পিলিয়ন সিটটা খুবই আনকমফোর্টেবল, যেটাতে বসলে আসলে পিলিয়নের 12টা বেজে যায়। আরও একটা জিনিস সেটা হচ্ছে এই বাইকের সিটটা মডিফাই করলে বাইকের লুকটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ দেখতেও অনেক সুন্দর লাগে, স্পোর্টি লাগে। আর আমার বাইকের সিটটা রিসেন্টলি হচ্ছে মডিফাই করি আমি রেড কালার এবং ব্ল্যাক কালার, অর্থাৎ কার্বন কার্বন ফিনিশিং টাইপের একটা কাভার দিয়ে বাইকের সিটটা মডিফাই করি। তো যার কারণে হচ্ছে আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে এই সিট মডিফাইয়ের উপরে। আপনারা যারা জিক্সার বাইকের সিট মডিফাই করতে চান তারা বংশালে চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে। এই ভাই হচ্ছে আমার সিটটা মডিফাই করে দিছে। আর এনার মডিফাইয়ের ভিডিওটা করতেছি কারণ হচ্ছে উনি এত সুন্দর করে মডিফাই করে দিছে যে আসলে মানে বলার বাইরে, খুবই ভালোভাবে মডিফাই করে দিছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ফিনিশিংটা উনি খুবই সুন্দর করে দিয়েছে। ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর উনি শুধু এখানে মানে সিটের কাভারে লাগায় না, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম টাইপের মানে বিভিন্ন টাইপের সিট উনি মডিফাই করে থাকে। ওনার এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। আমার ওনার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহার এফজেড ভার্সন 2 এবং ভার্সন 3 দুইটা সিট রাখা আছে, যেটা অলরেডি মডিফাই করে রাখছে এবং বর্তমানে আমার সিটটা মডিফাই করতেছে। তো ওনার কাজের ফিনিশিংটা খুব ভালো ছিল, যার কারণে আমি এটা ভিডিও করছি। এর আগেও আমি সিট মডিফাই করছিলাম, সেটাও বংশাল থেকে করছিলাম, ওনারটাও শেয়ার করছি। বাট আগেরটার থেকে বর্তমানে সিট মডিফাইটা বেস্ট হয়েছে, কারণ হচ্ছে উনি সিটের নিচে একটা পলি দিয়ে দিছে। আর এই পলিটার সুবিধাটা হচ্ছে বৃষ্টির সময় যদি বাই চান্স কোনো পানি ভিতরে ঢুকেও যায় তাহলে হচ্ছে ফোমটা নষ্ট হবে না। সো এটা ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে পলি দিচ্ছেন কেন, পরে উনি আমাকে এটা বলছে। যাই হোক, এখানে বিভিন্ন রকমের সিট আছে, যেটা আপনি দেখতে পারতেছেন ইয়ামাহা, হর্নেট, হ্যাঁ, এক্স ব্লেড, বিভিন্ন কোম্পানির সিট আছে, সিটের কাভার আছে। আপনাদের যার যেই কালারটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন বাইকের মধ্যে। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি কাজটা একদম নিজের মতো করে করে দেয়। অর্থাৎ একটা জিনিস আছে না, যেটা নিজের জন্য করলে যেরকম ভালো হয়, মানে ভালো করে করে সেরকমভাবে করে দিয়েছে। আমার সিটটা মডিফাই করে দিয়েছে, ওনার নাম্বার আছে স্ক্রিনে দেয়া, আপনার চাইলেই ওনার সাথে কথা বলে করতে পারেন। আর বিভিন্ন ডিজাইনের সিট থাকে, উনি সবগুলাই সুন্দরভাবে পারফেক্টলি মডিফাই করে। আচ্ছা, তো এত কথার মধ্যে গুরুত্বপূর্ণ কথা তো বলাই হলো না, সেটা হচ্ছে সিট মডিফাই করতে কত টাকা লাগে। অর্থাৎ 3 পার্ট যদি মডিফাই করেন সেক্ষেত্রে হচ্ছে একবারে 3 পার্ট করা সহ 1000 থেকে 1200 টাকা লাগবে, মানে কাভার সহ। আর যাদের অলরেডি 3 পার্ট বা 2 পার্ট করা থাকে তাদের জন্য হচ্ছে এটা আমার মনে হয় 500 থেকে 600 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তো বাই স্টক বা শোরুম থেকে কেনার পরে জিক্সারের যে সিটটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল সিট, অর্থাৎ একটা সিটের মধ্যেই পিলিয়ন এবং রাইডার একসাথে বসে। বা 3 পার্ট করলে সুবিধা হচ্ছে আপনি পিলিয়নের জন্য আলাদাভাবে একটা সিট করে নিচ্ছেন। আর এই সিটটা হচ্ছে সামনের দিকে একটু উঁচু করে দিলে রাইডারের উপর প্রেশার পড়ে না, যেটা হচ্ছে বাই স্টক সিটে থাকে না। বা মানে হচ্ছে স্টকে যেই সিটটা দেয় সেটা হচ্ছে অনেকটা ঢালু টাইপের থাকে। আর পিছে যে পিলিয়ন বসে ব্রেক করলে সেটা হচ্ছে সামনের দিকে রাইডারকে ধাক্কা দেয়, আর এটাকে ধাক্কা দিলে হচ্ছে আপনার মোটামুটি ভালো একটা প্রেশার পড়ে সামনের দিকে। তো সিটটা মডিফাই করে একটু মানে আলাদা যে পিলিয়ন সিটটা আছে সেটা একটু মডিফাই করে উঁচু করে নিলে এই ব্রেকিং করা মানে ব্রেক করার সময় ধাক্কাটা হচ্ছে লাগে না রাইডারকে। তো সুবিধা হচ্ছে এটা মডিফাই করলে, এক হচ্ছে আপনার কমফোর্ট বেড়ে গেল হচ্ছে পিলিয়নের জন্য, 2 নম্বর হচ্ছে যে রাইড করতেছে তার জন্য হচ্ছে প্রেশার হলো না, মানে পিছন থেকে ধাক্কা লাগলো না। আর 3 নম্বর হচ্ছে বাইকের সৌন্দর্যটা, যেটা দেখতেই পারতেছেন যে বাইকের লুকটা পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। আপনি অনেক কিছু মডিফাই করছেন, বাট সিটটা যদি ঠিকমতো মডিফাই করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে লুকটা কিন্তু কমপ্লিট হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সিটটা মডিফাই করলে লুকটা একদম পুরো কমপ্লিটলি 100-তে 100 হয়। তো এই ছিল ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং।